নমস্কার দর্শক বিনয় পণ্ডিতজি ভিকুশ্রী দায়তক বলছি। 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত রবি এবং রাহুযুক্ত অবস্থায় মীন রাশিতে অবস্থান করবে। গ্রহণ দোষটা কী এবং গ্রহণ দোষ নিয়ে আমি একটু বিস্তারিত বলবো। কোনো জাতক জাতিকার জন্মছকে যখনই রবি রাহুর সহাবস্থান হয়, আমরা মূলত সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যে গ্রহণ দোষের সৃষ্টি হয়েছে জন্মকালীন। গ্রহণ দোষ হচ্ছে এক প্রকার পিতৃদোষ, অর্থাৎ অনেক সময় গ্রহণ দোষ যদি অশুভ অবস্থা থাকে পিতৃরিষ্ঠ দোষও হয়, অর্থাৎ সেই জাতক জাতিকার পিতার দিক থেকে কোনো সুখ পায় না, সেই দোষ কিন্তু সৃষ্টি হয়। যখন মূলত দেখা যায় যে গোচরে রবি এবং চন্দ্রের সহাবস্থান ঘটে, তখন সৃষ্টি হয় অমাবস্যা। এবং চন্দ্র এবং রবি যখন জন্মছকের অর্থাৎ গোচরে সমসপ্তম থাকে, তখন হয় পূর্ণিমা। আবার রবি চন্দ্রের রাহুর সহাবস্থান হয় সূর্যগ্রহণ। চন্দ্র রাহুযুক্ত সপ্তমে রবি থাকলে হয় চন্দ্রগ্রহণ। অর্থাৎ রাশিচক্র ঠিক সেইভাবে জন্মকালীন একটি জাতক জাতিকার জন্মকালীন সেভাবে গ্রহণ দোষের সৃষ্টি হতে পারে। রবি রাহুযুক্ত হলে আমরা বলি যে গ্রহণ দোষ, এবং চন্দ্র রাহুযুক্ত হলেও বলি আমরা গ্রহণ দোষ। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। দেখা যায় যে রবি রাহুযুক্ত গ্রহণ দোষের ফলেই কিন্তু পিতৃরিষ্ঠ দোষের সৃষ্টি হয়, এবং চন্দ্র রাহুযুক্ত অবস্থায় মাতৃরিষ্ঠ যোগের সৃষ্টি হয়। অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত মাতৃরিষ্ঠ দোষের ফলে কিন্তু জাতক জাতিকার তার জীবনে কিন্তু মাতৃসুখ থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, তবে চন্দ্র রাহুযুক্ত থাকলে গ্রহণ দোষের ক্ষেত্রে যে মাতার দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসবে সেটা ঠিক নয়। তবে চন্দ্র যদি কখনো নিচস্থ থাকে, চন্দ্র যদি একাধিক পাপগ্রহ যুক্ত হয়ে রাহুযুক্ত অবস্থা থাকে, বা রাহু নিচস্থ হয়ে যদি চন্দ্রযুক্ত থাকে, এবং জন্ম যদি কখনো দেখা যায় রাহুর দশা বা চন্দ্রের দশায় হয়, সেই জাতক জাতিকার মাতৃরিষ্ঠ দোষ হয়, এবং সেক্ষেত্রে তার মাতার সুখ শান্তি থেকে সেই জীবনে বঞ্চিত হয়। ঠিক সেভাবেই যদি জন্মছকে দেখা যায় যে রবিযুক্ত রাহু তার জন্মছকে অশুভ অবস্থা, অর্থাৎ রবি নিচস্থ রাহুযুক্ত বা রাহু নিচস্থ রবিযুক্ত, বা রবি রাহু একাধিক পাপগ্রহযুক্ত, পাপগ্রহ মধ্যগত, সেই জাতক জাতিকা রবির দশায় বা রাহুর দশায় জন্ম, বা নিচস্থ ভাগ্যপতি গ্রহের দশায় জন্ম, তার কিন্তু পিতৃরিষ্ঠ দোষ হয় এবং তার জীবনে পিতার সুখ থেকে সে বঞ্চিত হয়। তবে একটি কথা মনে রাখতে হবে, এই পিতৃরিষ্ঠ বা মাতৃরিষ্ঠ দোষের ক্ষেত্রে কিন্তু যদি কখনো কোনো অশুভ মহাদশার সৃষ্টি হয়, এবং সেখানে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসে। দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যে তার ছোটোবেলায় হবে তার কোনো মানে নেই, তার জন্মছক অনুযায়ী সে 3 বছরও তার জীবনে সমস্যা আসতে পারে, বা 12 বছরও আসতে পারে, 18 বছর আসতে পারে। মূলত দেখা যায় যে তার জন্মছকে কখন বিশেষ করে অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা যখনই আসবে, যখন দেখা যাবে নবতারা চক্রে গ্রহগুলোর অবস্থান অশুভ অবস্থায় আছে, তখনই কিন্তু এই জাতীয় প্রতিকূলতার সৃষ্টি হয়, বা মাতা পিতার দিক থেকে কিন্তু তার জীবনে একটা অশুভ সংকেত পাওয়া যায়, অর্থাৎ অশুভ কিছু জীবনে বা জটিলতা কিছু হয়, বিশেষ করে যখন গ্রহগুলো নবতারা চক্র অশুভ অবস্থায় অবস্থান করে। অর্থাৎ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলে থাকি। অর্থাৎ রবি হচ্ছে বিশেষ করে শনির পিতা, অর্থাৎ কর্মফলের দেবতার পিতা। রবি হচ্ছে কর্মকারক গ্রহ, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। রবি শুভ থাকলে সে জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য পায়, অর্থাৎ তার মধ্যে কিন্তু যশ আসে, প্রতিপত্তি আসে, প্রভাব আসে, এবং তার জীবনে কিন্তু কর্মের ক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য আসে। আর রবি যদি অশুভ থাকে, তার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, তার জীবনে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা আসে, বিড়ম্বনা আসে, বা উন্নতিতে কিন্তু নানাবিধ সমস্যা আসে,
এবং রবি যদি অশুভ অবস্থা থাকে তার জীবনে কিন্তু প্রবল অপযশ আসে, সে জীবনে কিন্তু কলঙ্কিত হতে পারে, সে তার জীবনে প্রচুর স্ট্রাগল করে কিন্তু সেভাবে জীবনে সাফল্য সে পায় না। অতএব তার জীবনে কিন্তু প্রতিটি পদে পদে নানা রকম প্রতিকূলতা আসে, বিড়ম্বনা আসে ভাগ্যের। কর্মজীবনে নানা রকমভাবে তার যোগ্যতা থাকা সত্ত্বেও সেভাবে সাফল্য পায় না। একের পর এক প্রতিকূলতার মধ্যে দিয়ে তার জীবনে অতিবাহিত হয়, বিশেষ করে কর্মজীবন সংক্রান্ত। আবার চন্দ্র রাহুযুক্ত গ্রহণদোষের ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকা নানা রকম মানসিক প্রতিকূলতা আসে, কারণ চন্দ্র তো মূলত মানসিক কারক গ্রহ, অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত থাকা গ্রহণদোষের ক্ষেত্রেও কিন্তু তার জীবনে নানা রকম মানসিক প্রতিকূলতা আসে, তার মধ্যে একটু পাগলামো টাইপের আসে, সে জীবনে কিন্তু নানা রকম বিশেষ করে এবং তার জীবনে অবসাদ হতাশা আসে এবং তার মধ্যে একটা সুইসাইড প্রবণতাও কিন্তু আসে, সুইসাইড প্রবণতা তার মধ্যে কিন্তু অবশ্যই জন্মায়। অতএব দর্শকবৃন্দ, মূলত মনে রাখতে হবে যে আগামী 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত অর্থাৎ রবি রাহুযুক্ত অবস্থায় কিন্তু মীন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ মীন রাশিতে রবি রাহুযুক্ত এই গ্রহণ দোষ কিন্তু মূলত কিছু কিছু রাশির জাতক জাতিকার উপরে কিন্তু নানা রকম অশুভ বার্তা আসবে, তাদের কর্মজীবনে কিছু কিছু প্রতিকূলতা অবশ্যই আসতে পারে। কীরকম প্রতিকূলতা আসতে পারে? তার কর্মজীবন সংক্রান্ত বিশেষ করে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, তার কর্ম নাশ ঘটতে পারে, কর্মজীবনে নানা রকমভাবে কিন্তু সে টেনশানের সৃষ্টি হতে পারে, বা অশুভ জায়গায় তার কর্মের বদলি হতে পারে, ট্রান্সফার হতে পারে তার, বা তার পিতার শারীরিক সমস্যা আসতে পারে। কারণ যেহেতু রবি পিতৃকারক গ্রহ, রবি কর্মকারক গ্রহ, রবি রাহুযুক্ত অবস্থা আছে, বা এগুলো হলো না, কিন্তু তার পার্টিকুলার 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত তার কর্মজীবনে নানা রকম অপযশ আসতে পারে, বা তার জীবনে নানা প্রকার অপযশ বা গুপ্ত শত্রু দ্বারা তার জীবনে কিন্তু নানা রকমভাবে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। অতএব এই সময়টা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের, যাতে তাদের জীবনে কিন্তু এই সময়টা কোনোভাবে প্রতিকূলতার সম্মুখীন না হয়। অর্থাৎ রবি রাহুযুক্ত গ্রহণ দোষ জন্মকালীন কিন্তু কখনো শুভ নয়, সেই জাতক জাতিকার কিন্তু যোগ্যতা অনুযায়ী সে কিন্তু তার জীবনে সেভাবে কিন্তু কর্মজীবন অতিবাহিত করতে পারে না। এই ধরনের জন্মছক আমার জীবনে প্রচুর এসছে, আমি দেখেছি যে তার উচ্চশিক্ষা এবং সেইভাবে কিন্তু তার জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেনি, যেহেতু রবি রাহুযুক্ত গ্রহণদোষ তার জন্মছকে ছিল। অতএব আপনাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে। গোচরে রাহু যুক্ত অর্থাৎ রবি কিন্তু অবশ্যই প্রতিকূলতার সৃষ্টি করতে পারে, অবশ্যই কিন্তু কর্মজীবন সংক্রান্ত কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়ে আপনার কোনো প্রকার কিন্তু ঝুঁকি নেবেন না, বিশেষ করে কর্ম সংক্রান্ত ব্যাপার। পিতার শারীরিক দিক থেকেও কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে, সচেতন হতে হবে পিতার দিক থেকে অবশ্যই। কোন কোন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। আপনাদের রাশির দ্বাদশভাবে কিন্তু এই গ্রহণদোষের সৃষ্টি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের রাশির অষ্টমে গ্রহণদোষ সৃষ্টি হবে, এটাও কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির ষষ্ঠভাবে গ্রহণদোষের সৃষ্টি হবে, এটাও কিন্তু শুভ নয়। অর্থাৎ মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 15ই মার্চ থেকে 13ই এপ্রিল অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কর্মজাতীয় ব্যাপার বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, বা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। এই সময় অকারণে অপযশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, বা এই সময় কিন্তু পিতার শারীরিক কোনো অবনতি হতে পারে, সতর্কতা অবলম্বন করে আপনাদের চলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে তার পূর্বে বলবো আমার এই ভিডিওটি কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি টিপে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। নমস্কার।